আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কমপ্লিমেন্ট বা পরিপূরক এই টার্মটা নিয়ে আলোচনা করব। তো আপনারা ডিসপ্লেতে যে ওয়ানস কমপ্লিমেন্ট বা একের পরিপূরক, টুস কমপ্লিমেন্ট, দুইয়ের পরিপূরক এই টপিকগুলো দেখে হয়তো বুঝে ফেলেছেন যে এটা হচ্ছে এইচএসসি লেভেলের আইসিটিতে যে আমরা একের পরিপূরক পড়ে থাকি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটার বাহিরেও আমরা হচ্ছে পরিপূরক রিলেটেড যে টার্মগুলো আছে সেই সকল টার্মগুলো নিয়ে আলোচনা করব। অনেকে ভাবে যে পরিপূরক এটা কোনো স্ট্যান্ডার্ডের কোনো একটা মান আছে কিনা, অনেকের মাথায় এই কনফিউশনটা ক্রিয়েট হইতেই পারে। তো সেই সকল বিষয়গুলো আজকে আমি হচ্ছে আপনাদের ক্লিয়ার করে দেব। তো ইনশাল্লাহ পরবর্তী সময় আপনাদের এই পরিপূরক বা কমপ্লিমেন্ট এই জিনিসটা নিয়ে আর নেক্সট টাইম হয়তো বা কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। তো সবার আগে আমরা এই কমপ্লিমেন্ট সেম উচ্চারণের আরেকটা ওয়ার্ড আছে সেটাকে আগে দেখে ওটা জেনে বাদ দিয়ে আসি, তাহলে আমাদের এই কমপ্লিমেন্ট টার্মটা অনেকখানি ছোট হয়ে আসবে। তো দেখে আসি। আরেকটা আছে যেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে হচ্ছে একটাই পার্থক্য, জাস্ট ওইখানে ই ব্যবহার করা হয়েছে আর এখানে আই। এটার মানে হচ্ছে প্রশংসা। আমরা অনেকের হচ্ছে হেয়ার কাট দেখে বা সুন্দর জামা পরে আসলে তাকে একটা কমপ্লিমেন্ট দিই বা কারোর আচরণের জন্য একটা কমপ্লিমেন্ট দিই। এটা হচ্ছে সেই কমপ্লিমেন্ট যে প্রশংসা বা সৌজন্য প্রকাশের জন্য ব্যবহৃত হয়। ওকে, তো এই জিনিসটা অনেকের সাথে হচ্ছে অনেকে গুলাই ফেলে যে কোন কমপ্লিমেন্ট এটা অ্যাকচুয়ালি। তো এটা আমি আগেই বাদ দিয়ে দিলাম যেন হচ্ছে আপনাদের ওই টপিকের সাথে এটা কখনোই মিলিয়ে না যায়। ওকে, তো এটা আমাদের হচ্ছে ওই টপিকটা অনেকখানি ছোট করে দিল। ওকে, তো এখন আমরা শুরু করি অ্যাকচুয়াল আমাদের যেই কমপ্লিমেন্ট বা পরিপূরক সেইটা নিয়ে। তো এখানে একটা জাস্ট সংজ্ঞা দেওয়া আছে, এটা আপনারা একবার পড়ে নেবেন, আমি বোঝাচ্ছি কিভাবে কি বলতেছে। ওকে, পরিপূরক বা কমপ্লিমেন্ট হলো গণিত এবং লজিকের একটি গুরুত্বপূর্ণ ধারণা। গণিত এবং লজিকের একটি গুরুত্বপূর্ণ ধারণা যা বিভিন্ন প্রেক্ষিতে ব্যবহৃত হয়। বিভিন্ন প্রেক্ষিতে মানে বিভিন্ন টার্মের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আচরণ করে। ওকে, এটি মূলত কোনো একটা নির্দিষ্ট সেট সংখ্যা বা লজিক্যাল ভ্যালুর বিপরীত মান বোঝাতে ব্যবহৃত হয়। এইটুকু একটু দেখতে হবে আমাদের, যে কোনো কিছুর বিপরীত মান বোঝাতে ব্যবহৃত হয়। এই পরিপূরক যেটা কমপ্লিমেন্ট বা পরিপূরক সেটা অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো কিছুর বিপরীত মান বোঝাতে ব্যবহৃত হয়। তো সবার প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট আছে, টুস কমপ্লিমেন্ট আছে, এই দুটো আমরা সবার শেষে আলোচনা করব। তার আগে আমাদের কিছু জিনিস দেখে বাদ দিয়ে আসতে হবে, তাহলে আমাদের এই জিনিসটা আরও সোজা হয়ে আসবে। ওকে, আমরা যখন নবম দশম শ্রেণীতে পড়তাম তখন হচ্ছে সেট তত্ত্বে কমপ্লিমেন্ট ইন সেট থিওরি, হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের ওই সময় আমরা পড়েছিলাম যে এখানে সেট কমপ্লিমেন্ট বোঝায় যে কোনো একটি সেটের বাহিরে থাকা যে উপাদানগুলোকে বোঝায়। হ্যাঁ, বাহিরে যেই উপাদানগুলো থাকে, সাপোজ এইটা হচ্ছে একটা টোটাল সেট। তো এ নামক সেট হচ্ছে এই বৃত্তটার মধ্যে যা আছে এটা হচ্ছে এ নামক সেট। তাহলে এই টোটাল যেই স্কোয়ারটা এটা যদি ইউ হয়, তাহলে এই যে বাহিরের যে পার্টটুকু এটাকে বলা হয় হচ্ছে এই যে এ আছে না, এই এ এর কমপ্লিমেন্ট। যে আমরা এটাকে এভাবে লিখতাম যে এ ড্যাশ ইকুয়াল টু ইউ মাইনাস এ। ওকে, যে ইউ এর থেকে এ এতটুকু বাদ দিলে এই যে যেই পোর্শনটা থাকে বা পার্টটা থাকে সেটাই হচ্ছে এ এর কমপ্লিমেন্ট। তাহলে এটা বাদ দিয়ে যেটা থাকে বা এটার বিপরীতে যতটুকু আছে ততটুকুই হচ্ছে কমপ্লিমেন্ট বা পরিপূরক বোঝাচ্ছে। ওকে, এখানে জাস্ট সেটারই উদাহরণ দেওয়া হয়েছে যে যদি ইউনিভার্সাল ইউ যদি ইউনিভার্সাল সেট এবং এ হয় তার একটি সাবসেট, তবে এ ড্যাশ বা এই যে এ প্রাইম এটাকে আমরা প্রাইম বলতাম তখন। ওকে, বা এটার আসল অ্যাকচুয়ালি কি পরিপূরক হিসেবে, যে এ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতো, যে অর্থাৎ এ ইকুয়াল ইউ মাইনাস এ। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ইউতে যদি 1 2 3 4 5 থাকে আর এর ভ্যালু যদি 1 2 3 হয়, তাহলে তার পরিপূরক হবে হচ্ছে 4 আর 5। মানে হচ্ছে এর মধ্যে এইটুকু বাদ দিলে, পুরোটার থেকে এইটুকু বাদ দিলে যেটুকু থাকে সেটাই সহজ হিসাবে, পুরো জিনিসটা থেকে কোনো কিছু বাদ দেওয়ার পরে যতটুকু থাকে সেটাই হচ্ছে ওই যেটুকু বাদ দিলাম তার পরিপূরক। ওকে, এই টার্মটা জ্যামিতিতেও ব্যবহার হয়। কিভাবে? এই যে আমরা অ্যাঙ্গেল হিসাব করি না, সেই অ্যাঙ্গেলের ক্ষেত্রে যে এ যদি কত এখানে 30 ডিগ্রি আর বি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এ আমরা জানি যে দুইটা কোণ হচ্ছে একত্রে করলে কত হয়, 90 ডিগ্রি। তাহলে এ হচ্ছে বি এর পরিপূরক বা বি হচ্ছে এ এর পরিপূরক, এরকমভাবে আমরা হচ্ছে বলতে পারি। এরপরে আমরা হচ্ছে
সম্ভাবনা যখন পড়তাম তখন হচ্ছে আমরা এই পরিপূরক বা কমপ্লিমেন্ট এই টার্মটার সাথে পরিচিত হয়েছিলাম। তো সম্ভাবনাতে কি বোঝায়, যে সাপোজ আমি বললাম যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে সাপোজ 80%, তাহলে যেহেতু পার্সেন্ট নিয়ে কথা হচ্ছে তাহলে টোটাল আমরা পার্সেন্ট হিসাব করি কতর মধ্যে, 100-র মধ্যে। তাহলে এই যে 100 থেকে 80 বাদ দিলে কত হয়, 20%। ওকে, তো এই যে 20% এটাই হচ্ছে ওই যে কমপ্লিমেন্ট। সাপোজ আমরা যদি একটা কয়েন হচ্ছে ছুড়ি, তখন হচ্ছে হেড আসার আর টেল আসার সম্ভাবনা 50-50 থাকে, যে তাহলে হেড আসার সম্ভাবনা হচ্ছে 50, তাহলে না আসার সম্ভাবনা কত, ওটাও 50, এরকমভাবে জাস্ট আমরা হিসাব করতাম। তো এটাও হচ্ছে একটা কমপ্লিমেন্ট। ওকে, তারপরে লজিক্যাল ক্ষেত্রে আমরা অনেকে জানি যে আমরা যখন হচ্ছে বাইনারির জিনিসপত্র করি তখন হচ্ছে আমরা বলি যে এ কে উল্টাইলে 1 হয়, হ্যাঁ 0-কে উল্টাইলে 1 হয়, আবার 1-কে যদি আমরা উল্টাই দিই তাহলে হচ্ছে 0 হয়। এটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে। ওকে, তো সত্যকে মিথ্যা বানাই, মিথ্যাকে সত্য বানাই, এটাই হচ্ছে মেন বিষয়। তো এই যে সব কিছু বুঝলাম আমরা, এরপরে হচ্ছে আমরা অ্যাকচুয়াল আমাদের যেই দুইটা টপিক সেই দুইটা টপিক বোঝার চেষ্টা করব, যে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক এই জিনিসটা কি। বা এতক্ষণ তো আমরা দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হচ্ছে মেইন একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারে থেকে কিছু একটা বাদ দিলে বাকি অংশটুকু তার পরিপূরক হয়ে যায়। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট এখানেও তো হচ্ছে ওই সেম জিনিসটাই তো হচ্ছে কাজ করার কথা। তাহলে আমরা একটু দেখি যে এখানে আসলে কিভাবে কাজ করে ওই জিনিসটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে উল্টে দিলে ওয়ান্স কমপ্লিমেন্ট পাওয়া যায়। তাহলে আমি যদি লিখি একটা বাইনারি সংখ্যা, সাপোজ 101, ওকে, এখন এটা ভ্যালু অ্যাকচুয়ালি ডেসিমালে ভ্যালু কত, 5, এটা আমরা সবাই জানি। ওকে, এখন এটাকে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট প্রত্যেকটা বিটের বিপরীত বিটটা লিখতে হবে। তাহলে 1-এর বিপরীত বিট কত, 0, এটা আশা করি আপনারা সবাই জানেন, কারণ হচ্ছে আমরা তো বাইনারিতে দুইটাই বিট মানে দুইটা ভ্যালু পাই, 0 আর 1। তাহলে 0-র বিপরীত কত, 0-র বিপরীত হচ্ছে 1, আবার এখানে 1-এর বিপরীত কত, 0। এইখানে তাহলে কত ভ্যালু পেলাম আমরা, ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে 2 পেলাম। এখন আপনাদের মাথায় এটা আসতে পারে যে কমপ্লিমেন্ট যেই টার্ম এটা তো অ্যাকচুয়ালি বহন করে কি, যে আমাদের যেই জিনিসটা আছে সেই জিনিসটা বাদে যতটুকু থাকে ততটুকু। তাহলে এখানে 5-এর থেকে আমরা এখানে 2 পাচ্ছি কীভাবে, এটা হচ্ছে একটা চিন্তার বিষয়। হ্যাঁ, এটা আমি ক্লিয়ার করতেছি। এটা কিভাবে আসতেছে, এটা আসতেছে আমরা 5 লিখতে কয়টা বিট ব্যবহার করছি, টোটাল এই একটা বিট, এই একটা বিট, এই একটা বিট, তাহলে টোটাল কয়টা বিট হইল, টোটাল 3টা বিট। তাহলে টোটাল 3টা বিট দিয়ে আমরা টোটাল সর্বোচ্চ কোন নাম্বারটা হচ্ছে প্রকাশ করতে পারি বলেন তো। টোটাল 3টা বিট দিয়ে আমরা সর্বোচ্চ যে নাম্বারটা প্রকাশ করতে পারি সেটা হচ্ছে, যদি আমরা 3টা 1 লিখে দিই, 3টা বিটে সর্বোচ্চ ভ্যালু বসাই দিলাম, এখানে তো কিন্তু এর চাইতে কি বড় বানাইতে পারি, 3টা বিটে বানাইতে পারি না। তাহলে 3টা 7 মানে কত বলেন তো, 7। এই যে দেখেন এই 7-এর থেকে আমরা যদি 5 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে, 2 থাকে। এই যে 5-এর কমপ্লিমেন্ট বা পরিপূরক হচ্ছে 2। প্রত্যেকটা মানে হচ্ছে নাম্বারের ক্ষেত্রে এই সেমভাবে কাজ করবে। আমি 4টা বিট নিয়ে দেখাই, 4টা বিট নিয়ে সর্বোচ্চ কত নাম্বার লেখা যায়, 15। তো আমরা 4টা বিট লিখে ফেলি, আপনারা হচ্ছে এটা বাইনারি যখন ডেসিমালে কনভার্ট করবেন তখন দেখতে পাবেন যে এটা অ্যাকচুয়ালি 15। আচ্ছা, অনেকের জানাই আছে এটা 15। তাহলে এখন এই 15, হ্যাঁ, আমরা একটা যে কোনো একটা নাম্বার নেই, সাপোজ আমরা হচ্ছে 10 নিলাম, 10-এর বাইনারি হচ্ছে 10 10 এখন এই 10-কে যদি আমরা 4টা বিট নিছি, কিন্তু এই 10-কে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে আমাদের এটা হচ্ছে এইভাবে লিখি, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়, আমরা জাস্ট বিটগুলো উল্টাই দিব, 1-কে 0 করে দিলাম। তারপর হচ্ছে আমি ডান দিক থেকে আসি, তাহলে সেটা হচ্ছে বেটার ওয়ে আর কি। তাহলে এটা প্রথমটা হয়ে যাবে 0 থেকে 1, তারপর আছে 1, এবার হয়ে যাবে 0 আছে, এখানে আসবে 1 এখানে আসবে 0। এবার এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা বলেন তো, এই ভ্যালুটা যদি আমরা ডেসিমালে নিয়ে যাই তাহলে এটা আসে হচ্ছে 5। আর এটা আমাদের কত ছিল বলেন তো, এটা ছিল হচ্ছে 10। তাহলে এই যে দেখেন তো 4টা বিট দিয়ে আমরা ম্যাক্সিমাম কত রিপ্রেজেন্ট করতে পারি, 15। তাহলে দেখেন তো এই 15, 10-এর পরিপূরক কত আসতেছে, 5, কারণ হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে কত, 15 থেকে যদি আমরা 10 বাদ দেই তাহলে যতটুকু থাকে সেটাই হচ্ছে আমাদের 5।
তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পরিপূরকের বিষয়টা। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী করতেছি, স্বাভাবিকভাবে কী করতেছি, বাদ দিয়ে দিতেছি, কিন্তু আমরা কি করতেছি, জাস্ট বিটগুলোকে চেঞ্জ করে দিলে সেই ভ্যালুটাই আমরা পাচ্ছি। তাহলে আমরা যেভাবেই বলি যে আমরা বাদ দেই বা হচ্ছে বিপরীত বিটে কনভার্ট করি, ওই জিনিসটা অ্যাকচুয়ালি সেমই বোঝায়, সেম ভ্যালুকেই বোঝায়। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, তো ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এগুলো কেন ব্যবহার করা হয় বা আমরা কেন পড়তেছি, এই জিনিসগুলো আমরা নেক্সট কোনো ভিডিওতে একটা ডিটেলসে হচ্ছে বর্ণনা করব। তো এখন আমরা হচ্ছে টুস কমপ্লিমেন্টটা দেখে ফেলি। ওকে, তো টুস কমপ্লিমেন্ট কি? টুস কমপ্লিমেন্ট হচ্ছে একটি সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে তার সঙ্গে ওয়ান যোগ করলে টুস কমপ্লিমেন্ট পাওয়া যায়। আমরা যে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করলাম সেটার সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব। এখন এখানে বলা হয়েছে যে এটি নেগেটিভ সংখ্যা সংরক্ষণ ও হিসাব করার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, এখন ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা লেখা ছিল না, এটাও কিন্তু নেগেটিভ সংখ্যাকে হচ্ছে রিপ্রেজেন্ট করাতে মানে ব্যবহৃত হতো কোনো এক সময়। এখন হচ্ছে আমরা আপডেট যেই ডিভাইসগুলো ব্যবহার করি সেখানে সব ক্ষেত্রে, ল্যাপটপ, মোবাইল, সব ক্ষেত্রে হচ্ছে আমাদের যে অ্যারিথমেটিক অপারেশন মানে হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই জিনিসগুলো করার ক্ষেত্রে আমরা কি করি, টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি তো টুস কমপ্লিমেন্ট হচ্ছে আমরা নেগেটিভ বা সাইন নাম্বার, যেটা সাইন নাম্বার বা নেগেটিভ নাম্বারগুলোকে স্টোর করার জন্য ব্যবহার হয়। তো সাইন নাম্বার মেনলি হচ্ছে 3টা ওয়েতে স্টোর করা যায়, ওটা আমি নেক্সট ভিডিওতে সম্পূর্ণ আরও ডিটেলসে হচ্ছে আলোচনা করব, ওটা আপনারা দেখে নেবেন। তো এখন আমি জাস্ট বের করব যে টুস কমপ্লিমেন্ট কীভাবে বের করতে হয় এবং সেটা সহজ কোনো পদ্ধতি আছে কিনা। ওকে, তাহলে টুস কমপ্লিমেন্ট বের করার ওয়ে হচ্ছে, সাপোজ কোনো আমি একটা ভ্যালু নিলাম যে ওই যে 1010, এটাই নিই। তাহলে এটার সবার প্রথমে কি বললো যে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট, একটি সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে তার সঙ্গে এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট পাওয়া যায়। তাহলে এই সংখ্যার সবার প্রথমে আমরা কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট কি, জাস্ট জিরোর জায়গায় 1 হবে, 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 0, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, ওয়ান্স কমপ্লিমেন্ট। এর সাথে এই যে যেটা পেলাম এর সাথে যদি আমরা +1 করে দেই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এটা আমরা যদি +1 করি কত হয়, 1 আর 1 করলে আমাদের হচ্ছে 0 আসে আউটপুট আর ক্যারি থাকে হচ্ছে 1। ওকে, এটা আপনারা আশা করি জানেন যে বাইনারিতে কীভাবে যোগ করতে হয়, না জানলে আমার হচ্ছে ভিডিও বানানো আছে, দেখে নেবেন। তাহলে ওই যে ক্যারি বিট, ওই ক্যারি বিটের যে 1টা ছিল ওই 1টা এই 0-এর সাথে যোগ হয়ে এখানে আসবে হচ্ছে 1। তারপরে এটা কি হবে, এটা যেভাবে আছে সেইভাবে হচ্ছে থেকে যাবে। ওকে, 1, এরপরে হবে 0। তাহলে আমরা এখানে কত পেলাম, এখানে পেলাম হচ্ছে 11, কত 110। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই নাম্বারের টুস কমপ্লিমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। ওকে, কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্টের একটা সহজ নিয়ম আছে, সেই নিয়মটা আমি আপনাদের এখনই বলে দিচ্ছি। তো এটার সহজ পদ্ধতিটা হচ্ছে এরকম যে তাহলে আমরা কি পেলাম, এটার টুস কমপ্লিমেন্ট পেলাম হচ্ছে এটা। তাহলে আমরা সংক্ষেপে একটু দেখিত করার ট্রাই করি যে হয় কি না, যে 1 0 1 0, এটা ডাইরেক্ট আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট না করে ডাইরেক্ট টুস কমপ্লিমেন্ট করব। কীভাবে, এই যে আমরা ডান দিক থেকে শুরু করব। ওকে, আমাদের এই ডান দিকের ভ্যালু এটা, এদিক থেকে শুরু করব। তো শুরু করে যা আছে তাই লিখব, যদি কখনো 1 পাই সেই 1টা প্রথমবারে লিখব, 1-এর পরে বাম পাশে যেগুলো থাকবে সেইগুলো আমরা হচ্ছে জাস্ট উল্টায় দিব। কি বলছি আরেকবার বলি, যে আমাদের যা আছে তাই লিখব, যদি কখনো আমরা 1 পেয়ে যাই ওই 1টাকে প্রথমবারেই 1 লিখব, 1-এর পরে বামে যেই সংখ্যাগুলো থাকবে, 1-এর পরে বামে যেই সংখ্যাগুলো থাকবে সেইগুলোকে আমরা জাস্ট বিপরীত বিটে উল্টায় দিব। তাহলে আমাদের সবার প্রথমে কি আছে 0, তাহলে আমরা 0টা লিখি। ওকে, লিখে ফেললাম। এরপরে কি আছে 1 আছে, আমরা প্রথম 1টাও সেম লিখব, ঠিক আছে না, প্রথম 1টাও হচ্ছে আমরা সেম লিখব। যখনই প্রথম 1টা আমরা লিখে ফেলছি, ওকে, বা প্রথম 1টা আমরা পেয়ে গেছি, তারপরে যেই বিটগুলো আছে এইটা আর এইগুলোকে আমরা হচ্ছে উল্টায় দিব। তো এটা এমসিকিউর জন্য আপনাদের কাজে লাগতে পারে। 0-এর জায়গায় আমাদের কি হবে 1 আর 1-এর জায়গায় 0। দেখেন তো এক্স্যাক্ট এইটা আর এইটা সেম না, সেম।
তো আপনারা এভাবে চেক করে দেখতে পারেন, যে কোনো নাম্বারের ক্ষেত্রে এই সেম জিনিস হচ্ছে কাজ করবে। ওকে, তো আশা করি আপনারা হচ্ছে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম সেটা আপনারা বুঝে গেছেন। তো এই যে কমপ্লিমেন্ট নিয়ে, এটা নিয়ে আর কোনো কনফিউশন আসার হয়তোবা জায়গা নেই। আর আপনাদের যদি এখনও ক্লিয়ার না হয়, পুরো ভিডিওটা আরেকবার হচ্ছে রিপিট করে দেখতে পারেন। ওকে, তাহলে আশা করি এই রিলেটেড আর কোনো কনফিউশন ক্রিয়েট হবে না নেক্সট টাইম। তো ধন্যবাদ।